একটা সন্তান তার চোখের জ্যোতি কম হওয়ার সময়ই চোখে জ্যোতি কম নিয়ে আসছে। চোখে সমস্যা থাকে না অনেকের, এরকম চোখে সমস্যা নিয়ে দুনিয়াতে আসছে। ডাক্তার দেখাইছে, দেখানোর পর ডাক্তার বলেছে যে চোখের যে অবস্থা, এই অবস্থায় চোখের অপারেশন করলে চোখটা ভালো হবে না, এটা আস্তে আস্তে আরো খারাপ হবে। এই কারণে যতদিন এইভাবে চলুক, যখন নষ্ট হয়ে যাবে কিছু করার নেই। ছেলেকে নিয়ে তিনি ভারতে গেছেন চিকিৎসা করানোর জন্য। ভারতের চিকিৎসকরাও এই কথাই বলেছেন, তিনি তার সন্তানকে নিয়ে দেশে চলে আসছেন। কিছুদিন পর তার মা, ছেলের বাবার মা মানে ছেলের দাদি, দুইজন, ছেলের বাবা আর ছেলের দাদি দুইজন গেছেন ওমরা করতে। মা অসুস্থ, মাকে নিয়ে তিনি ওমরা করতে গেছেন। মা যাওয়ার সময় চিন্তা করছেন বয়স শেষ পর্যায়ে ওমরা করতে আর যেতে পারবো কি পারবো না, আল্লাহর ঘর দেখতে পারবো কি পারবো না জানি না। এবার যখন এসেছি, যাওয়ার সময় তিনি নিয়ত করে গেছেন যে আমি ওইখানে গিয়ে কাবা শরীফের সামনে, কাবা শরীফটাকে সামনে রেখে আমি কোরআন এক খতম পড়ব। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে নবীর রওজাকে সামনে রেখে আমি এক কোরআন খতম করব। এই নিয়ত করে তিনি ওমরা করতে গেছেন। কাবার সামনে বসে, কাবাকে সামনে রেখে তিনি এক খতম কোরআন পড়েছেন ওই বৃদ্ধা মহিলা। আবার মসজিদে নববীতে নবীজির রওজাকে সামনে রেখে তিনি সেখানেও এক খতম কোরআন পড়েছেন। ওমরা শেষ করে বাসায় এসেছেন। আগের থেকে তিনি চোখে কম দেখতেন। তিনি সেখানে গিয়ে যে কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন খতম করেছিলেন, চশমা দিয়ে সামনে কোরআন শরীফ নিয়ে তিনি দেখে দেখে কোরআন শরীফ খতম করেছেন। দেশে এসে একদিন ছেলে দেখে মা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে চশমা ছাড়া। এখন ছেলে মাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার মা, তোমার চশমা কই? চশমা কি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে না হারিয়ে গেছে? চশমা ছাড়া কোরআন পড়তেছো, চোখে তো সমস্যা হবে। মা বলতেছে, বাবা আমি তো ওই ওমরায় গিয়ে কোরআন শরীফ পড়ছি, পড়তে পড়তে এখন দেশে আসছি, আসার পরে দেখি আমি চশমা ছাড়াই ভালো দেখি, এই কারণে আমি চশমা ছাড়া পড়তেছি। এই কথাটা তার দিলের ভিতরে খুব লাগছে, খুব গাচ্ছে তার দিলের ভিতরে এই কথাটা। এখন তিনি ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করছেন, ছেলেটাকে কি করা যায়। তিনি কিছুদিন পর ছেলেটাকে নিয়ে একটা নুরানিতে ভর্তি করে দিয়েছেন। আমাদের মাদ্রাসা আছে না, একটা মাদ্রাসাতে নিয়ে ছেলেটাকে ভর্তি করে দিয়েছে। চোখে কম দেখে ছেলেটা ওই চোখ নিয়ে কায়দা শেষ করেছে, আমপারা শেষ করেছে, কোরআন শরীফ নাজেরা পড়তেছে। এই অবস্থায় তিনি ছেলেটাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার এবার দেখা আর আগের চিকিৎসার যত কাগজপত্র ছিল এগুলো সব দেখা ডাক্তারে বলতেছে আগের যে তো চিকিৎসা হয়েছে এগুলো ভুয়া। কেন? ছেলের চোখ তো ভালো, আগের যে এত কিছু লেখছে এগুলো তো মিথ্যা লেখা দিছে। তিনি ছেলেকে নিয়ে ভারতে গেছেন যে দেখেন আমার ছেলের চোখের এই অবস্থা, কি করা দেখেন। ডাক্তাররা বলতেছে অলৌকিক অবস্থা। আমাদের ডাক্তারি চিকিৎসায়, আমাদের জ্ঞানে আমরা জানি ছেলের চোখের যে অবস্থা ছিল 2 থেকে 3 বছর পরে ছেলের চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা, ছেলের চোখ তো ভালো হয়ে গেছে। আপনি আসেন, কিছুদিন পর ছেলের চোখের অপারেশন করায় দেব, ছেলের চোখ ঠিক হয়ে যাবে। তিনি তার ছেলেকে নিয়ে আসছেন, নাজেরা শেষ করে হেফজখানায় পড়ছেন। হেফজ কয়েক পারা কমপ্লিট করার পর তিনি ছেলেকে নিয়ে গেছেন, চোখের অপারেশন করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ সুস্থ করে দিয়েছেন। চাক্ষুষ আমি নিজে ওনার জবান থেকে আমি এটা শুনেছি। কোরআন তেলাওয়াত করলে ফায়দা, করব তো ইনশাআল্লাহ। কোরআনের দিকে তাকিয়ে থাকলে ফায়দা, তাকিয়ে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনকে বুকে জড়িয়ে রাখবো, কোরআনকে বুকে জড়িয়ে রাখলে ফায়দা, রাখবো তো ইনশাআল্লাহ। কোরআনকে ঘরে সর্বোচ্চ সম্মানিত স্থানে রাখবো, বলি ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। এখনকার সময় আমাদের ঘরে সবচেয়ে